আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল যে আমেরিকার প্রতিবন্ধীদের সাথে জামাতে ইসলামের বৈঠক হয়েছে, সেখানে নির্বাচনের কথা হয়েছে। তো আমিরে জামাত বলেছে যে নির্বাচন যদি জুনের মধ্যে দেওয়া হয় তাহলে যেন রমজানের আগে দেওয়া হয়, কারণ জুন মাস হচ্ছে বর্ষাকাল। তখন যদি নির্বাচন দেওয়া হয় তাহলে বর্ষাকালে সব মানুষ আসবে না বা ঝড় বৃষ্টির মধ্যে সমস্যা হতে পারে। এই কারণে তিনি বলেছেন যে রমজানের আগে যেন নির্বাচন হয়ে যায়। তো এই কথা বলাতে আমিরে জামাতের সমালোচনা আমরাও করেছি, আমি নিজে করেছি। কারণ যেখানে দেখেন জামাতে ইসলামের নিবন্ধন নাই, প্রতীক নাই, এটিএম আজহারুল ইসলামের মুক্তি এখনও হয়নি, এবং 28শে অক্টোবরের যে লগি বইটার হত্যাকাণ্ড সেগুলোর কোনো বিচার হয়নি, মামলা হচ্ছে না, কিছু নয়। এরপর জামাতে ইসলামের শীর্ষ 11 জন নেতাকে ফাঁসি দেওয়া হলো, এগুলোর কোনো বিচার নাই। তো এগুলো বিচার না করলে বা সংস্কার নাই, কিছু নাই, তো এই মুহূর্তে নির্বাচনে যাওয়া বা নির্বাচনের ডেট তারিখ বলে দেওয়া এটা কেমন হয়? এইভাবে আমরা জামাতে ইসলামের সমালোচনা করেছিলাম। তো আপনারা জানেন, যারা জামাত শিবিরকে সাপোর্ট করেন, যারা অনলাইনে অ্যাক্টিভ আছেন, সাপোর্টার আছেন, নেতাকর্মীর কথা বাদই দিলাম, নেতাকর্মীর চাইতে সাপোর্টারও তো কম না যারা জামাত ইসলামী ছাত্র শিবিরকে সাপোর্ট করে। আমরা যেহেতু অনলাইনে থাকি, সবসময় আমরা দেখি কে কি বলতেছে। তো এটা যখন ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেল, জামাত ইসলামের আমিরের সমালোচনা করা হচ্ছে যে আপনার নিবন্ধন নাই, আপনি নির্বাচনে যে কি প্রতীকে নির্বাচন করবেন, আপনার নিবন্ধনই নাই, আপনি কোন দলে নির্বাচন করবেন, আপনার প্রতীক নেই, আপনি নির্বাচনের কথা কেন বললেন? আপনার আগে বলা উচিত ছিল, আগে আপনার প্রতীক লাগবে, আপনি নিবন্ধন লাগবে। তো আপনি না বলে আপনি নির্বাচনের ডেট তারিখ বলতেছেন। তো এই বিষয় যখন ভাইরাল হয়ে গেছে ব্যাপকভাবে, তখন আমাদের আসনে বগুড়া 3-এর দুপচাচিয়া আদমদিঘির আসনে যে মনোনয়ন পেয়েছেন নূর মোহাম্মদ আবু তাহের ভাই, তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন। তো এই পোস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই পোস্টটা আপনাদের পরে শোনাতে চাই এবং আপনারা এটা শুনে আপনাদের মতামত জানাবেন যে আপনাদের কাছেও গুরুত্বপূর্ণ মনে হয়েছে কিনা। তো প্রিয় দর্শক, আমি স্ক্রিনশট দিয়ে এই পাশে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন, আমি একটু পড়ে শুনাই আপনাদের। নূর মোহাম্মদ ভাই লিখেছেন, জামাতের নিবন্ধন, প্রতীক এবং আজহার ভাইয়ের মুক্তি নিয়ে জামাত নেতাকর্মীদের কোণঠাসা। খোদ জামাতের নেতাকর্মীরাই সংক্ষুব্ধ এবং নিজেদের পরিসরে আলাপ জারি রেখেছে। যেটা বলছিলাম যে জামাতের নেতাকর্মীরা কিন্তু এটা নিয়ে আলাপ তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তো সেটাই নূর মোহাম্মদ ভাই লিখেছেন। এরপরে দেখি, ওপেনলি মতামত পেশ করছে, তবে জামাতকে যারা হিসাবের খাতায় রাখতে চাইছে না, এসব ইস্যুতে তাদের কোন ছাড় থেকে ভালো লাগছে। তাদের বক্তব্য, নিবন্ধন, প্রতীক আর আজহার ভাইয়ের মুক্তির আগে নির্বাচন নিয়ে কেন আলাপ করছে জামাত? নির্বাচন নিয়ে কোনো আলাপ করা যাবে না, মানে বাংলাদেশের নির্বাচন নিয়ে জামাতের বক্তব্য দেওয়ার আগে নিবন্ধন ও আগে প্রতীক ফিরে পেতে হবে। নূর মোহাম্মদ ভাই এভাবে বলতেছেন। এরপর কি লিখেছে দেখি, একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে রাখছি, বাংলাদেশের সংসদ নির্বাচনে জামাত স্বনামে স্বপ্রতীকে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি হিসাবে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। তার মানে নূর মোহাম্মদ ভাই বলতেছেন যে অতি দ্রুত জামাতে ইসলামের নিবন্ধন এবং প্রতীক দুটোই ফিরে পাবে। আচ্ছা, এরপরে কি লিখেছেন, শীঘ্রই প্রক্রিয়াটা দৃশ্যমান দেখতে পাবেন, মানে আপনারা শীঘ্রই দেখতে পাবেন এটা, জামাতের নিবন্ধন এবং প্রতীক দুটোই ফিরে পেয়েছে। আমাদের নেতা এটিএম আজহার ভাই মুক্তি হবেন এবং রংপুর থেকে নির্বাচন করবেন ইনশাল্লাহ। আজহার ভাইয়ের মুক্তিও হবে এবং রংপুর থেকে নির্বাচনও করবেন, এই কথা বলেছেন নূর মোহাম্মদ আবু তাহের ভাই। যেহেতু তিনি বড় মাপের একজন নেতা, অবশ্যই কোনো না কোনো নিউজ তারা পেয়েছে ইনশাল্লাহ, আমরাও আশাবাদী। এরপর তিনি লিখেছেন, যারা নিবন্ধন নেয় বলে ট্রল করছেন, কোন প্রতীকে নির্বাচন করবে বলে প্রশ্ন তুলছেন, তারা শীঘ্রই হতাশ হবেন। নিবন্ধন, প্রতীক আর আজহার ভাইয়ের মুক্তি ছাড়া জামাত কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। যাক, এখানে সুন্দর একটা কথা বলেছে। তো জামাতে ইসলামী এখন মনে করেন যে সর্ববৃহৎ বিরোধী দল। তো জামাতে ইসলামী নিবন্ধন, প্রতীক, আজহার ভাইয়ের মুক্তি ছাড়া যদি অংশগ্রহণ না করে তাহলে তো নির্বাচনই হবে না। জামাত যদি অংশগ্রহণ না করে নির্বাচনই হবে না, এটা জেনে রাখেন।
তো তাহলে জামাত বলবে আগে আমার নিবন্ধন, প্রতীক এবং আজহারের মুক্তি চাই, তারপরে আমরা নির্বাচনে যাব। তো তখন এদের নির্বাচন দেওয়ার জন্য হলেও জামাতের এই 3টা জিনিস ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, এরপর কি লিখেছেন দেখি। এ ব্যাপারে জামাতের পরিষ্কার বার্তা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পরিষ্কার বার্তা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জামাত রাজপথের দল, প্রয়োজন হলে আবার রাজপথে ফিরে যাবে। বাংলাদেশের 2.0 ভার্সনকে এগিয়ে নিতে জামাত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সর্বাত্মকভাবে, কিন্তু কোনো সেটেলড নির্বাচনে জামাত অংশগ্রহণ করবে না। দর্শক, আপনারা বুঝতে পেরেছেন যে নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের এই পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট। আপনারা বুঝতে পারলেন যে জামাতে ইসলামী এখানে বলেছে যে জামাতে ইসলামী রাজপথের দল, দরকার হলে আবার রাজপথে ফিরে যাবে, কিন্তু কোনো সেটেল নির্বাচনে জামাতে ইসলামী অংশগ্রহণ করবে না। তো তাহলে আমরা বুঝতে পারতেছি যে অল্প দিনে জামাতে ইসলামের নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে যাচ্ছে এবং আজহার ভাইয়ের মুক্তি হবে এবং রংপুর থেকে তিনি নির্বাচন করবেন। যদি এটা হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। তো দর্শক, এখন আপনাদের 2টা কমেন্ট পড়ে শোনাবো। বাংলাদেশ জামাতে ইসলামের নেতা এবং একজন বড় আলেম মাওলানা ফখরুদ্দিন আহমেদ, তিনি এই নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের পোস্টে একটা কমেন্ট করছে। তিনি কি কমেন্ট করছে একটু পড়ে শোনাই। ফখরুদ্দিন আহমেদ লিখেছেন, জানি না এই নির্বাচন থেকে জামাতের অর্জন কি হবে। যারা ক্ষমতায় আসবে তারা ইউনূস সরকার থেকে বেশি সুবিধা জামাতকে দেবে। জামাতকে কি দেবে? কেন 28 অক্টোবরের বিচার যুদ্ধ অপরাধী মামলায় শত শত শহীদদের বিচারের কোনো আলাপ নেই। জানি না সংস্কারের কথা বাদ দিয়ে নির্বাচন কেন বলা হচ্ছে। আচ্ছা, স্বাধীনতা সুখ একটা কমেন্ট করছে, এটা একটু আপনাদের পড়ে শোনাই। সেটেল নির্বাচনে অংশগ্রহণ উচিত হবে না কোনোভাবেই, বিশেষ করে ভারতের সাথে। জামাত তার ক্যারিসমেটিক লিডারশিপের মাধ্যমে বর্তমান দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে যেভাবে এগিয়ে চলছে, সেভাবে চলতে থাকলে সামনে চমৎকার কিছু অপেক্ষা করছে ইনশাল্লাহ। তবে মাঠ পর্যায়ে জনশক্তির ঊর্ধ্বতন সংগঠনের প্রতি আরও আস্থাশীল হতে হবে। নিজেদের মেসেজ নিজেরাই আগে পজিটিভলি ভাবতে হবে, লোকদেরকে ভাবাতে হবে। নিজের মত ভিন্ন কিছু থাকলে সেটা পর্যালোচনার মাধ্যমে সঠিক সমাধান করতে হবে, কিন্তু দলের আমির সাহেবকে পচানোর জন্য, সর্বদা গালিগালাজ করার জন্য, দলের প্রতিটি কথাকে পাবলিকই নেগেটিভলি উপস্থাপনের জন্য সর্বদা উদ্গ্রীব হয়ে থাকলে জামাতের জন্য সামনে পথ চলা কঠিন হবে, কারণ আপনার একটি নেগেটিভ কথা অন্যদের জন্য দলিল। জি, এখানে স্বাধীনতার সুখ ভাই সুন্দর একটা কথা বলেছেন, কারণ আমিরা জামাতের এখানে তিনি লাস্টে লেগেছেন যে কারণ আপনার একটি নেগেটিভ কথা অন্যদের জন্য দলিল। জামাতে ইসলামের আমির বলেছেন যে আমরা সামনের রমজানের আগে নির্বাচন চাই। তো এটা এখন বিএনপির মহা আনন্দ, ঈদের মতো আনন্দ করতেছে বিএনপির নেতাকর্মীরা যে জামাতের আমিও ভোট চাইছে, শুধু আমরা চাই, দেখেন তো আমরাও নাকি ভোট করে করি, জামাতের আমিরও তো ভোট চাইছে, এরা এখন এটা দলিল হিসেবে চালাচ্ছে। কিন্তু আমিরা জামাত যে কী বুঝাতে চেয়েছে সেটা এরা বুঝেনি। তো দর্শক, একটা জিনিস ভালো লাগতেছে, জামাতে ইসলামের নিবন্ধন অতি তাড়াতাড়ি ফিরে আসতেছে এবং প্রতীক ফিরে আসতেছে, আজহার ভাইয়ের মুক্তি হচ্ছে এবং রংপুর থেকে তিনি নির্বাচন করতে যাচ্ছে ইনশাল্লাহ। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, এই কারণে আপনাদের সাথে এই পোস্টটা শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।